দারাজ অনলাইন শপিং থেকে আপনি যদি কোনো কিছু ক্রয় বা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনার একটি দারাজ অ্যাকাউন্ট থাকতে হবে। দারাজে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার পছন্দের জিনিসগুলো খুব সহজে অর্ডার করতে পারবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস প্রথমে আমরা প্লে স্টোরে ঢুকে দারাজ অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেব। গাইস আমরা দারাজ অ্যাপটা ওপেন করে নিতেছি। প্রথমে যখন আপনার দারাজ অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন তখন এই ইন্টারফেসটা আসবে। তো এখানে অ্যাকাউন্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেইখানটাতে ক্লিক করে দেবেন। তো গাইস আমরা এখানে সাইন আপ অপশনটাতে ক্লিক করে দেব। তো গাইস এখানে একটি মোবাইল নাম্বার চাচ্ছে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো গাইস আমার যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটার ভিতরে একটা কোড আসবে। তো গাইস সেই কোডটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিব। তো গাইস আমি আমার কোড নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম অপশনটা ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, বাট পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টারে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা এখন কিছু সেট আপ আছে, সেটা আমাদের পূরণ করে নিতে হবে। তো গাইস এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটাতে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন, এইখানটাতে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে আমি হৃদয় দিয়ে রাখছি। তো আপনারা যে নামটা চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নেম হৃদয় সেটা দিয়ে কনফার্মটা ক্লিক করে দিচ্ছি। তো চেঞ্জ পাসওয়ার্ড দরকার নেই, আমি যে পাসওয়ার্ডটাতে ওপেন করেছিলাম সেটাই আমি চাচ্ছি। চেঞ্জ মোবাইল নাম্বারটাও গাইস আমাদের দরকার নেই। মোবাইল নাম্বার যেটাতে আমি খুলছি সেই নাম্বারটাই আমি চাচ্ছি যে কোনো পার্সেল আসলে আমাকে সেখানেই নক করবে। চেঞ্জ ইমেল নাম্বার গাইস আপনাদের একটা ইমেল এখানে চাবে, তো আমি আমার ইমেলটা এখানে অ্যাড করে দিছি। তো এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড করে দেবেন। গাইস এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, তো জেন্ডারের ভিতর যেহেতু আমি মেল সেটা মেল ক্লিক করে দিলাম। তো গাইস এখানে বার্থডে যাচ্ছে, তো আপনি আপনার বার্থডেটা এখানে দিয়ে দেবেন। তো আমি একটা বার্থডে আপাতত দিয়ে রাখছি দেখানোর জন্য। তো এখানে আমি আমার বার্থডেটা এখানে কনফার্মেশনটা ক্লিক করে দিলাম। তো গাইস মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন যেটা আছে সেটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। মোটামুটি এটা আমাদের কাভারেজ হয়ে গেছে। গাইস এখানে অ্যাড্রেস বুকে ক্লিক করে দেবেন। তো গাইস এখানে আমি একটা আমার অ্যাড্রেস দিয়ে রাখছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা দেখাচ্ছি এবার। আপনি আপনার যে নামে পার্সেলটা রিসিভ করবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি হৃদয় নামে পার্সেলটা রিসিভ করতে চাচ্ছি, তো আমি হৃদয় নামটা এখানে দিয়ে দিলাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা অটো এখানে ফিল আপ হয়ে গেছে। তো আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া লাগবে না। রিজন অথবা এখানে সিটি যেহেতু আমি ঢাকা থেকে ডিস্ট্রিক্ট ঢাকা সেটা আমি ক্লিক করে দিলাম। তো আমি কেরানীগঞ্জ থেকে যেহেতু বলতেছি সেটা আমি ক্লিক করে দিলাম। তো এখানে কেরানীগঞ্জের এরিয়াটা আছে সেই এরিয়াটা চাচ্ছে, তো আমি এটা দিয়েও ক্লিক করে দিলাম। তো গাইস এখানে যে অ্যাড্রেসটা চাচ্ছে হাউস নং, বিল্ডিং, স্ট্রিট, এরিয়া, আপনি আপনার বাসার টোটাল অ্যাড্রেসটা কিংবা যেখানে আপনি পার্সেলটা রিসিভ করতে চাচ্ছেন সেই জায়গার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন, যাতে করে একটা পার্সেল আসলে আপনাকে খুঁজে পায়। তো আপনি আপনার এটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার মতো এখানে দিয়ে দিচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক অপশনাল, আপনি এটা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো ল্যান্ডমার্ক অপশনাল বলতে বোঝাচ্ছে আপনার আশেপাশে পরিচিত কোনো পপুলার জায়গা যে নামটা সবাই জানে, সবাই সেই জায়গাটার নাম এখানে জানতে চাচ্ছে। তো গাইস এটা দিয়ে আমি এখানে সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার আগে আরেকটা জিনিস এখানে দেখেন গাইস, যে অ্যাড্রেস ক্যাটাগরি হোম এবং অফিস। তো আমি যদি চান আপনার অফিসের ঠিকানায় পার্সেলটা নেওয়ার জন্য সেটাও নিতে পারেন, এবং হোমের ঠিকানা দিলে এটাও নিতে পারেন। তো আমি আমার হোমটা ক্লিক করে দিলাম। তো গাইস এখানে সেভ অপশনটা করে দেবেন। তো গাইস আমার অ্যাড্রেসটা মোটামুটি এখানে কাভারেজ হয়ে গেছে। তো গাইস এখানে আপনারা দুইটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আমি একই অ্যাড্রেস দুইটা অ্যাড করছিলাম। তো আমি যেহেতু দ্বিতীয়বার অ্যাড্রেসটা অ্যাড করছি এর জন্য এখানে শো করতেছে দুইটা অ্যাড্রেস। তো এই আপনারা কিন্তু একবারই অ্যাড্রেস করে নেবেন। আপনারা যদি চান যে আদার অ্যাড্রেস মনে করেন আপনি আপনার অফিসের অ্যাড্রেসটা এখানে অ্যাড করে রাখতে চাচ্ছেন, সেটাও কিন্তু চাইলে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। তো গাইস আমাদের যেহেতু এটা হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাক করে নিলাম। তো গাইস মোটামুটি আমার কিন্তু দারাজ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আপনার দারাজের এই অ্যাকাউন্ট থেকে আপনার পছন্দের জিনিসগুলো অর্ডার করতে পারেন। যেহেতু এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে দারাজ থেকে অর্ডার করতে হয়। এই ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।